হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। প্রথমে আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এই কারণে যে গতকাল দুপুরের পরের রিডিংগুলো আমি তোমাদের দিতে পারিনি। কারণ হচ্ছে মাইক্রোফোনে সমস্যা হয়ে গেছিলো, তার জন্যে আমি কোনোভাবে ফোনে কানেক্টই হচ্ছিল না। তো সেই জন্যে আমি তোমাদের রিডিংগুলো করতেও পারিনি আর দিতেও পারিনি ফ্রেন্ড। আজকে সব ঠিক হয়ে গিয়েছে। হতে পারে ডেভিল অ্যাটাক বা কিছু সমস্যা চলছে এমনিতেই ফ্রেন্ড। হতে পারে আমাকে হয়তো আমার ভোলেনাথ আমাকে সাময়িকভাবে বিরতি দিয়েছিল বা কিছু। তো আমি ঠিক ছিলাম, কিন্তু এইটার জন্যই আমি তোমাদের রিডিং দিতে পারিনি। তার জন্য কমিউনিটিতেও আমি জানাইনি যে সামান্য একটা বিষয় কি জানাবো, তাই না ফ্রেন্ড? তো এখন সব ঠিকঠাকই চলছে। আমি দেখবো আজকে সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এই ব্যক্তি পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে হয় আলাপ আলোচনা করছে, বা হয়তো পরিবারের সঙ্গে রয়েছে, বা পরিবারের কোনো ফিমেল রয়েছে, এখানে ফিমেল এনার্জি দেখাচ্ছে, তাদের সঙ্গে রয়েছে বা ফাইট হয়েছে এমনও হতে পারে। পরিবারে কোনো ফিমেল ব্যক্তিরা রয়েছে, তাদের প্রতি এক হতে পারে, দুই হতে পারে, হয়তো কিছু ঝামেলা চলছে স্বার্থ রিলেটেড বিষয় নিয়ে বা কাউকে নিয়ে খুব চাপের মধ্যে। কোনো ফিমেল ব্যক্তি যে রয়েছে হয়তো তোমার প্রিয় মানুষকে কিছু একটা প্রোভাইড করার জন্য রেডি হচ্ছে বা কিছু একটা দিতে চাইছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির সঙ্গে অ্যাকচুয়ালি ফ্যামিলিতে হচ্ছে ডাকে, আমি দেখে নেই ফ্রেন্ড। কিছু একটা ঝামেলাও হতে পারে, একজন কেউ কিছু একটা গিফট করছে তোমার প্রিয় মানুষটিকে বা বোঝানোর চেষ্টা করছে, কিছু একটা দিচ্ছে এমনও হতে পারে। আমি দেখে নিচ্ছি যে তোমার প্রিয় মানুষটি পরিবারের এই ফিমেলদের সঙ্গে হচ্ছে ডাকে। ডেভিল ফাইট হচ্ছে, শিওর তুমি ডেভিল অ্যাটাক হচ্ছে, বা ডেভিল কিন্তু এই ব্যক্তিকে অবশ্যই হয়তো ঝামেলা করছে। ডেভিল সেই থার্ড পার্টি কেউ থাকতে পারে, সেই ফিমেলরা রয়েছে তাদের উপর হয়তো অ্যাটাক করেছে, কিংবা তাদের মধ্য দিয়ে হয়তো তোমার প্রিয় মানুষটিকে অ্যাটাক করছে। তবে ডেভিল রয়েছে মানে তুমি 100% শিওর থাকো যে সেখানে ফাইট চলছে, ঝামেলা চলছে। অবশ্যই ফ্রেন্ড তোমার জন্য ন্যায় হতে পারে, ওই ব্যক্তিরা তোমার সঙ্গে অন্যায় করেছে দীর্ঘ সময় ধরে। এমন হতে পারে যে সেই জায়গায় ডেভিল অ্যাটাক করে তাদেরকে কিছু বোঝাচ্ছে, কিছু ব্লকেজ তাদের মধ্যে ক্রিয়েট হয়েছে এই সকল লেডিদের সঙ্গে। অবশ্যই সেই জায়গাতে ফাইট হচ্ছে। মানে আজকের দিনে ওই যে ডেভিল অ্যাটাক করে তোমার যে প্রিয় মানুষটির পরিবারের যে লেডিরা রয়েছে, দুই এখানে স্ট্রং, একও হতে পারে। তো তার সঙ্গে কিন্তু একটা ঝামেলা হয়েছে, আর এটা কিন্তু ডেভিল করাচ্ছে, এই ঝামেলাটা ডেভিল করাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড সেই লেডি তোমার প্রিয় মানুষটিকে কী দিতে চায়, কি দিচ্ছে তাকে। এই ব্যক্তি ইমোশন প্রোভাইড করছে তোমার প্রিয় মানুষটিকে, যাতে এই ব্যক্তি ইমোশনালভাবে এই মানুষটির সঙ্গে জুড়িয়ে থাকে। এই ব্যক্তি যে কেউ হতে পারে, ফিমেল। অবশ্যই তুমি শিওর থাকো, একদম ভালোভাবে কথা বলছে, ব্যবহার ভালো দেখাচ্ছে, ইমোশান দেখাচ্ছে, যাতে সম্পর্ক ঠিক হয়ে যায়, একদম স্ট্রং হয়ে যায়। এবং সেই ব্যক্তি বোঝানোর চেষ্টা করছে যে সেই মানুষটি কত আস্থার এবং স্ট্রং সম্পর্ক রয়েছে তাদের মধ্যে, এবং তাদের সম্পর্ক যাতে খারাপ না হয় সেই দিক দিয়ে ব্যক্তি ইমোশান প্রোভাইড করে যাচ্ছে, কমিউনিকেশান করছে তার সঙ্গে। বুঝতে পেরেছ যে ডেভিল তার সঙ্গে হতে পারে কোনো ঝামেলা হয়ে গিয়েছে ডেভিল অ্যাটাকের দ্বারা তোমার প্রিয় মানুষটির সঙ্গে, সেই ফ্যামিলির যে লেডিরা রয়েছে তাদের সঙ্গে, এবং তারা কিন্তু কমিউনিকেশান করছে, ভালোভাবে ব্যবহার করছে যাতে সম্পর্ক ঠিক থাকে, এবং সম্পর্ককে ভালো রাখার জন্য ইমোশনালিভাবে ব্ল্যাকমেল করছে, এমন হতে পারে। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে, একদম এই ব্যক্তি হয়তো কোথাও যাওয়ার প্ল্যান করছে, থার্ড পার্টি হয়তো এরা, এই যে লেডি রয়েছে দুজনের মধ্যে একজন কেউ রয়েছে তোমাদের রিলেশনশিপের স্ট্রং কোনো থার্ড পার্টি, তাকে ছেড়ে হয়তো অন্য কারোর কাছে যেতে চায়। আমি দেখব কাকে ছেড়ে কার কাছে যেতে চাইছে। তো হতে পারে এই ব্যক্তি কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কাকে ছেড়ে কার কাছে যেতে চাইছে, কাকে ছেড়ে দিচ্ছে আর কার কাছে যেতে চাইছে, এটা তুমি ক্লিয়ার হয়ে যাও। কাকে ছেড়ে দিচ্ছে সেটা আগে দেখি। এই যে কাকে ছেড়ে দিচ্ছে, এই দেখো মুভ অন। মুভ অন, কোথাও হয়তো কোনো কার্মিক সার্কেল, 9-এর এনার্জি এসেছে, কোনো কার্মিক ব্যক্তি হতে পারে
এখানে কোনো মেল বা ফিমেলও কিন্তু রয়েছে, এখানে মেল ফিমেল যে কেউ হতে পারে, সেই জায়গাতে বেরিয়ে যাচ্ছে থার্ড পার্টি কেউ। 8-এর এনার্জি, 9-এর এনার্জি। কার্মিক কোনো ব্যক্তি থাকতে পারে ফ্রেন্ড, তার সঙ্গে সম্পর্ক বর্তমান স্লো, সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে কোনো মেল বা ফিমেল, যাচ্ছে কোনো হ্যাপি ফ্যামিলি জাস্টিস দিতে। কারোর সঙ্গে তোমার প্রিয় মানুষটি অন্যায় করেছে, সেই জায়গাতে জাস্টিস দিতে চাইছে হ্যাপি ফ্যামিলি। এবার বুঝতে পেরেছো তার মন কেন এই জায়গায় কেন সে দিতে চাইছে, আর কেন বা তাকে ছেড়ে দিচ্ছে, মুভ অন এখানে এসেছে দেখো 8-এর এনার্জি। আর যাচ্ছে কোথায়, জাস্টিস দিতে আর হ্যাপি ফ্যামিলি গড়ার জন্য। কোনো মানুষের প্রতি ইমোশান রয়েছে, আমি দেখবো সেই মানুষটিকে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যার কাছে যাচ্ছে সেই মানুষটি কে, সেই মানুষটি আজকে হাল খুব খারাপ, সেই মানুষটি হচ্ছে ফিলিংস। এবার দেখো ফ্রেন্ড, সেই ব্যক্তির হাল খুব খারাপ, খুব পেনফুল সিচুয়েশানে রয়েছে, প্রচুর পরিমাণে রাগ, ইগো, কষ্টের মধ্যে নিজেকে রেখেছে এবং প্রচুর ফায়ার এনার্জিতে ডিল করছে আজকাল। ওই ব্যক্তি পুরো স্টক হয়ে রয়েছে একটি পয়েন্টে, পুরোপুরিভাবে একটি পয়েন্টে স্টক হয়ে রয়েছে এবং হচ্ছে তার মনে হচ্ছে সব কিছু শেষ, আর কিছু হবে বলে মনে হচ্ছে না। এই রকম কিন্তু একটা এনার্জিতে রয়েছে সেই ব্যক্তি, আর তার কাছে কিছুই নেই, মনে হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে। ওই মানুষটির কাছে ফিরছে জাস্টিস নিয়ে। আমি দেখব ওই ব্যক্তি কী অন্যায় করেছিল, ন্যায় দিতে আসছে মানে নিশ্চয়ই তো কিছু ঘটিয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আসছে যার কাছে, তার সাথে কি করেছে এখানে তুমি শিওর থাকো যে এই হালটি তোমার। সেই ব্যক্তি কিং বা কুইন একটা সময় ছিল পাওয়ারে এই রিলেশনশিপে, এবং তাকে কোনোভাবে একা করে দেয়া হয়েছিল, কারণ তাকে প্রচুরভাবে পেন দেওয়া হয়েছে। তার মানে মেরুদণ্ডটাকেই ব্রেক করে দেওয়া হয়েছে বা ভেঙে দিয়েছে এই মানুষটি, পুরোপুরি বরবাদ করে দিয়েছে। 10 অফ সোর্ডস, বুঝতে পেরেছ? এমনকি সেই ব্যক্তির পরিবারকে তো ছাড়া হয়নি, এমনকি তার সঙ্গে তার পরিবারকে জোড়ানো হয়েছে। অনেকের ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করা হয়েছে ওই মানুষটির উপরে বা তার পরিবারের উপরে। পুরো পরিবারটাকেও পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে এবং টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যুও থাকছে সেখানে, এবং বারবার এই ব্যক্তি অপন সেখানে করেছে, কিন্তু ওটা ইমোশনালিভাবে জুড়ে ছিল তোমার প্রিয় মানুষটি তারই সঙ্গে। সেই যে তুমি, তোমার সঙ্গে ফ্রেন্ড, তুমি এবার বুঝে যাও তোমার সাথে কি করেছিল। বর্তমান তুমি পুরো আইসোলেট হয়ে রয়েছো, এই সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না। কোনো একটা মানুষের কি করেছিল এবার বুঝতে পেরেছো, যে ছিল কুইনের পাওয়ারে সে আজ আইসোলেট হয়ে গিয়েছে, যে কিং বা কুইনের পাওয়ারে ছিল সে আইসোলেট হয়ে গিয়েছে। এখানে লেডির ভূমিকা খুব জোরালো রয়েছে। এই মানুষটির জীবনে কোনো ফিমেল রয়েছে, সেই ফিমেলের জন্য তোমাকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে। আজকে কিন্তু রিডিং তোমার সঙ্গে ম্যাচ করবে যে ফ্রেন্ড, তোমার সঙ্গে যদি কোনো ফিমেলের কারণে এই সম্পর্ক বারবার অপন করেছে, তোমার পুরো মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে, সঙ্গে পরিবারও জুড়ে রয়েছে, পরিবারকেও তোমার কিন্তু ছাড়েনি এরা। একাধিকও থাকতে পারে তো, কিন্তু তোমার প্রিয় মানুষটি পরিবারকে পর্যন্ত বদনাম করে দিয়েছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ রয়েছে। তবে আজকের রিডিং ফ্রেন্ড তোমার জন্য। এই ব্যক্তি বেরিয়ে আসতে চাইছে, তোমার কাছে ফিরতে চায়, কিন্তু রয়েছে থার্ড পার্টিতে। আর থার্ড পার্টি আজকাল তাকে মানে ওই যে ইমোশনালিভাবে ব্ল্যাকমেল করছে, আটকে রেখেছে তোমার প্রিয় মানুষটিকে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজকে সকালে। লাভার্স, তার লাভার্সকে সে প্রচুর মিস করছে তোমার প্রিয় মানুষটি, এবং খুঁজে পাচ্ছে না কী করে আসবে, কারণ ব্যারিকেড বানিয়ে রেখেছে থার্ড পার্টি মানে প্রলোভন দেখাচ্ছে যাতে তোমার প্রিয় মানুষটি আটকা পড়ে থাকে ওই জায়গাতে, যে কোনোভাবে আটকা পড়ে থাকে। অবশ্যই স্ট্রেংথ এসেছে, এই ব্যক্তি একটা কিছু স্ট্রং ডিসিশান নিতে পারে, কিন্তু কিভাবে কি করবে খুঁজে পাচ্ছে না। এই যে লাভ ট্রায়াঙ্গেল, তোমাদের অনেকের হতে পারে লাভার্স যে রয়েছে, থার্ড পার্টি কোনো ব্যক্তি রয়েছে, সে হচ্ছে লাভার্স। সে কিন্তু কোনো ফিমেলও হতে পারে, মেলও হতে পারে, তবে থার্ড পার্টি লাভ ট্রায়াঙ্গেলও রয়েছে এখানে অনেকের ক্ষেত্রে। এবং অনেকের ক্ষেত্রে ফ্যামিলি হয়তো এমন হতে পারে, তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি কোনো ফিমেল ব্যক্তি রয়েছে, তার ওয়াইফ হতে পারে, তার মা হতে পারে, দিদি হতে পারে। আজকের রিডিং কিন্তু তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে। সেই জায়গাতে পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, মানে রাগ ইগো ভরপুর পুরোপুরিভাবে স্টক হয়ে রয়েছে। এই মানুষটি ওই জায়গাতে রয়েছে, কিন্তু ভেতর থেকে একটা পেন রয়েছে। একদম পাওয়ারে থাকার চেষ্টা হয়তো করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি, পাওয়ারে থাকার চেষ্টা করছে, কিন্তু এটা তার ভ্রান্ত ধারণা, কারণ ওই জায়গাতেই ব্যক্তি পুরো ফেঁসে রয়েছে থার্ড পার্টির কাছে। আর তার লাভার্সকে প্রচুর মিস করছে, আসতেই পারছে না, কারণ থার্ড পার্টি ব্ল্যাকমেল করছে তোমার প্রিয় মানুষটিকে, ব্ল্যাকমেল করে আটকে রাখছে। সেটা ব্ল্যাকমেল ইমোশনালিভাবে ব্ল্যাকমেল।
আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তি একটা শিক্ষা পাবে হয়তো বা পেয়েছে, এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি। এখানে তোমার ঈশ্বর আল্লাহর হাত রয়েছে, এঞ্জেল 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 কার, এও এঞ্জেল। মানে এই সময় তোমার ঈশ্বর আল্লাহ এই মানুষটির উপর কোনো না কোনোভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু হেল্প করছে। একটা কি দেখো ফ্রেন্ড, তোমরা অনেকে বলো যে আমার ডেস্টিনিতে রয়েছে, ওই মানুষটির সোল কন্ট্রাক্টে রয়েছে তোমার, হয়তো তুমি আর এবং সেই ব্যক্তি, অথচ সেই মানুষটি কেন ফিরছে না? ঈশ্বর আল্লাহ তো তার মনে প্রেম জাগাতে পারে এবং সে ফিরে আসতে পারে, কেন হয় না? তোমার ঈশ্বর আল্লাহ ততটাই হেল্প করবে যতটা তুমি করতে চাও, তার অধিক নয়। তোমার যে 60% রয়েছে কর্ম আর 40% রয়েছে তোমার সোল কন্ট্রাক্টে। তুমি তোমার একটা ডেস্টিনি নিয়ে এসেছো, তুমি যখন কিছু করতে যাবে ঈশ্বর আল্লাহ তোমাকে হেল্প করবে, যখন তুমি করতে কিছু যাবে না তোমাকে হেল্প করবে না। আর যে সোল কন্ট্রাক্টে থাকবে সেখানে সম্ভাবনা বেশি ওই মানুষটি দীর্ঘস্থায়ী তোমার সঙ্গে থাকবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো অনেকের ক্ষেত্রে কি হয় যে সেই মানুষটির কাছে আসতে হয়তো অনেকটা সময় বাকি, তার আগে একাধিক মানুষের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে যায়। এবার দেখো, একটা যখন মানুষের হৃদয়ে একাধিক মানুষের প্রচুর হিজিবিজি যখন ইমোশনালিভাবে কোনো স্মৃতি থাকবে, সেই একটা মানুষ যেদিনকে আসবে না অলরেডি সব ডিস্ট্রয় হয়ে যাবে। ইমোশান একটা মানুষ একটা টাইম পর্যন্ত সব কিছুই থাকে, হ্যাঁ না? কিন্তু যখন একাধিক মানুষ সেখানে থাকবে তখন কার প্রতি থাকবে, কি থাকবে, সে তো যখন যাকে পাবে সেখানেই সব ইউজ করে দেয়। তো পরের দিকে না মানুষের মস্তিষ্কই তার উল্টো ভাষণ দিতে থাকে তাকে নিজেকেই। তো যার ফলে যে সোল কন্ট্রাক্টে থাকে তার প্রতি প্রেম উদয় হওয়ার আগেই শেষ হয়ে যায়, যার ফলে সারা জীবন তো থেকে যায়, সেই ধরনের কানেকশান ফিল করতে পারে না। অনেক সময় কার্মিকের সঙ্গে ডিল করতে হয়, সে সোল কন্ট্রাক্টে রয়েছে, তো তখন তার সঙ্গে ইমোশনালিভাবে তুমি কখনোই ব্যালেন্স আনতে পারবে না। কানেকশান ফিল এতটাও ভালো হবে না যতটা হয়তো সোলমেট কি টুইনদের সঙ্গে হওয়া উচিত। আবার সোলমেট টুইনদের ক্ষেত্রেও আবার এখানে ব্যারিকেড রয়েছে, যদি আবেগেন হয়তো ভালো, না হলে তো কার্মিককেও পর্যন্ত ঘাস খাইয়ে দিবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এর লাইফ এতটা সহজ নয়, আর সম্পর্ক সব থেকে ডেঞ্জার জিনিস সম্পর্ক। যদি ভালো কোনো মানুষ পেয়ে গেছো তো ভালো, নাহলে জীবনটাই শেষ করে দেবে। মানে তোমার যত 7 জন্মের পাপকে 1 জন্মেই ক্ষয় করে দেবে একটা যদি খারাপ মানুষ চলে আসে। একদিক থেকে ভালোই করে, হয়তো একটা জীবনে শান্তি পাওয়া যায় না, খুশি পাওয়া যায় না, কিন্তু তোমার পাপকে ধুয়ে দিবে সেই ব্যক্তি, একদিক থেকে উপকারই করবে। হয়তো একটা টাইমে গিয়ে যখন ওই মানুষটি স্পিরিচুয়ালিভাবে আবেগন হয়ে যাবে বা তার সাবকনশিয়াস মাইন্ড জাগ্রত হয়ে যাবে, তখন কিন্তু সে অনেক কিছু বুঝে যায়, অনেক চেঞ্জ করে নেয়, অনেক মানুষ বদলে যায়। একটা টাইম পর্যন্ত সার্কেল থাকে, চেঞ্জ হয়ে যায়, সেটা একটা বিষয় আলাদা। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এটাই যে মানুষের এই জন্যে মানুষ ফিরতে পারে না, সে বিভ্রান্তিতে পড়ে যায় যে আমি চাই তো কার কাছে। অনেকের অনেক নিড থাকে, ফ্যান্টাসি থাকে, সেগুলো চাই। বর্তমান তো সেটাই যে কারোর কেউ হ্যান্ডসাম হবে, কেউ টাকাওয়ালা হবে, কেউ সুন্দরী হতে হবে, কেউ কারোর এডুকেশান থাকতে হবে ভালো, কারোর লুক থাকতে হবে, না জানি কত কিছু নিড থাকে। তারা কখনো ডেস্টিনিকে দেখে না, তারা এই বাহ্যিক বিষয় ফেঁসে থাকে, যার ফলে এখানে সেখানে করে করে মানুষ ব্যয় করে দিচ্ছে লাইফটাকে এবং বহু কিছু কর্মা গেন করছে, এইভাবে চলে যাচ্ছে। কিন্তু কেউ সোল কন্ট্রাক্টে রয়েছে যে হ্যাঁ আমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, আমার জন্য আমাকে ওয়েট করতে হবে, তার প্রতি আমি নিজেকে অপেক্ষা করব, তা নয়। এখন তো 7-8 থেকে ক্লাসের বাচ্চা মেয়েরা পর্যন্ত প্রেমের কি বোঝে জানি না, তারাও তো স্কুল লাইফ থেকে শুরু করে দিচ্ছে প্রেম। তারা পড়াশোনার প্রতিও কোনো তাদের কিছুই নেই, সব জীবনটাই যেন প্রেমের যেন উৎসর্গ করে দিচ্ছে। হয়তো অনেকের ক্ষেত্রে খারাপ লাগবে ফ্রেন্ড, বাট আমি এটাকে মানতে পারি না। কারণ আমাদের যে অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রতে যেটা রয়েছে যে আমাদের লাইফের একটা টাইম পর্যন্ত সব কিছু ভাগ করা রয়েছে। তুমি একটা বয়স পর্যন্ত যখন তুমি গৃহস্থ জীবন নিচ্ছ না, তার আগে পর্যন্ত তোমাকে স্টাডি করতে হবে, শিখতে হবে, লেসন শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে। সেটা তোমার একটা ট্রেনিং লাইফ নিয়ে অনেক কিছু। তারপর গৃহস্থতে আসো, মানুষ গৃহস্থে আসার আগে স্টাডি লাইফেই প্রেম করতে শুরু করে দিয়েছে। তো আধা গৃহস্থ তার সেখানেই শেষ হয়ে গেল। তো সে গৃহস্থ জীবনে সে কী করবে? সে না কেরিয়ার ঠিক করে করতে পারলো, না তার কিছু স্টাডি ভালোভাবে করতে পারলো, তো যার ফলে তো প্রচুর চাপ তৈরি হয়ে যায় পরের দিকে। না গৃহস্থ জীবন ভালো থাকে, না কেরিয়ার ভালো থাকে, হিজিবিজি একটা লাইফ তৈরি হয়ে যায়। পরপর তো একটা সব কিছু সিস্টেম থাকে, সেই অনুযায়ী মানুষ অপেক্ষা করে না, ওয়েট করে না, কিছু নয়, সে সব একদম বোঝা করে নিয়ে শুরু করলো। আর সেই বয়সে কিছুই বোঝে না, যখন কেউ জোরালোভাবে হার্টব্রেক দিয়ে দেয়,
তারপর সেই মানুষকে তোলা খুব মুশকিল হয়ে যায়, সে ভেতর থেকে ডিস্ট্রয় হয়ে যায়, খুঁজে পায় না যে কি করা উচিত কোন সময়। এমন সময় হয়তো কোনো বোর্ড এক্সাম রয়েছে, তারই আগে কিছু ঘটে গেল, তখন সে বাচ্চাটার কী অবস্থা হবে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, হ্যাঁ না? তো এইভাবে কিন্তু হয় ফ্রেন্ড, বহু কিছু বিষয় থাকে যে ওই ব্যক্তির সোল কন্ট্রাক্টে রয়েছেই মানে প্রেম তোমার প্রতি প্রচুর থাকবে এমন নয়। ঈশ্বরালা তোমার দুজনকে জুড়িয়ে দিয়েছে, যে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ কি তোমার দুজন সোল কন্ট্রাক্টে রয়েছ, তোমার দুজন একে অপরের সঙ্গে কি করবে, কেমনভাবে থাকবে, এটা তোমার দুজনের উপর ডিপেন্ড করছে। ঈশ্বরাল্লাহ ঠিক করে দেবে না যে তুমি কখন তাকে লাভ ইউ বলবে আর কখন তাকে গোলাপ দেবে, কখনোই ঈশ্বরাল্লাহ ডিসাইড করে না। তোমাকে করতে হবে যে আমি এই মানুষটির সঙ্গে থাকতে চাই, কি এই মানুষটির সঙ্গে আমাকে সম্পর্ক বাঁচিয়ে রাখতে হবে, কি ভালোভাবে থাকতে হবে, কোনোদিনও ঈশ্বরাল্লাহ বলবে না। তুমি পাওয়ার জন্য, কারণ 60% তোমার হাতে রয়েছে না, তুমি কাউকে পাওয়ার জন্য দৌড়াচ্ছ তো তোমাকে দিয়ে দেবে, কিন্তু তুমি একদিন সেই মানে ক্ষতবিক্ষত হয়ে তাকে আবার ছেড়ে দিয়ে পালিয়ে গেলে। এই জিনিসটাই তো হয়ে যাচ্ছে, মানুষের চাওয়াতেই ফেঁসে যাচ্ছে, একে দেখলো তাকে দেখলো, না জানি কত এখন সম্পর্কে XY Z বহু কিছু রিলেশনশিপ, হ্যাঁ না, বহু রিলেশনশিপ, এইটাই তো হচ্ছে এখন। আমি দেখবো ফ্রেন্ড যে টার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। তার জন্যই সোল কন্ট্রাক্টে থাকা সত্ত্বেও কিন্তু মানুষগুলোর কাছ থেকে ভালোভাবে থাকা যায় না। এটাই একটা কিছু ব্লকেজ রয়েছে, সেই ব্লকেজটা সব থেকে বেশি এখানে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে কিছু একটা লেসন শেখানো হয়েছে, কিছু একটা ভ্রান্ত ধারণা ক্লিয়ার হয়েছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। তোমাদের সম্পর্কে গ্রোথ একটা আসছে ফ্রেন্ড, এবং রিইউনিয়ন হতে চলেছে। কেউ যদি এই সময় ব্যক্তিকে কিছু ভুল বোঝাচ্ছে বা কিছু, তো সেই বিষয়ে কিন্তু এই ব্যক্তি পাত্তা দিচ্ছে না, এবং অবশ্যই যে একটা ব্ল্যাকমেইল করছে না এই ব্যক্তিকে, সেদিক থেকে এই ব্যক্তি কিন্তু ইগনোর করে যাওয়ার চেষ্টা করছে, এবং কিছু ড্রিম রয়েছে যেটা কিন্তু সম্ভব হচ্ছে না এই ব্যক্তির এই সময় সে ড্রিমকে নিয়ে কাজ করার। ঠিক আছে, একটা তো ব্লকেজ রয়েছে যার সঙ্গে চলছে কিছু একটা, মানে সেটাকে রিমুভ হয়তো হচ্ছে, এবং এই ব্যক্তি কিছু একটা বিষয় ক্লিয়ার হয়েছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি ফিরছে, এই থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে ফিরছে, ট্রাভেলের এনার্জি। তোমরা হয়তো কোথাও যাতায়াত করতে পারো, তার থেকে সব থেকে বড় এখানে পজিটিভ মেসেজ তোমার জন্য, যেই ব্যক্তি রিটার্ন করছে, রিইউনিয়ন চাইছে লাভার্সের সঙ্গে, তোমার জন্য ভালো খবর। কিন্তু একদিক থেকে একটা কিন্তু চাপের বিষয়, যেটা ফার্স্ট কার্ডেই রিভিল হয়ে গিয়েছে, যে তোমার প্রিয় মানুষটিকে কিন্তু কোনো ফিমেল কিন্তু ব্ল্যাকমেইল করছে, তাকে মানে একটা ইমোশনালিভাবে বোঝানোর চেষ্টা করছে, এবং অবশ্যই ডেভিল অ্যাটাক হচ্ছে এই সময় তোমাদের প্রত্যেকের কম বেশিভাবে ডেভিল অ্যাটাক হচ্ছে। এবং এই যে লাভ ট্রায়াঙ্গেলের একজনের সঙ্গে, মানে সে তোমার সঙ্গে ফ্রেন্ড ব্রেক হয়ে গেছে, রিলেশনশিপে দূরত্ব বেড়ে গিয়েছে, এবং সেই যে লেডি যে ডোমিনেট করে প্রচুরভাবে, ওই লেডি ব্ল্যাকমেলটি করছে এই সম্পর্কে, তাকে মানানোর চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে। আমি দেখো ফ্রেন্ড কি চলছে তোমার মন মস্তিষ্কের দ্বন্দ্ব, অশান্তি, কি করবে খুঁজে পাচ্ছে না, এবং তুমি অপেক্ষা করছো কিছু একটা পাওয়ার জন্য হতে পারে, আর মন মস্তিষ্কে শান্তি নেই, ইমোশনালিভাবে ডিটাচ রয়েছ, তুমি চাও রিইউনিয়ন হোক, তোমাদের সম্পর্কে রিইউনিয়ন হোক, প্রচুর ওভার থিঙ্কিং করছো আজকাল তুমি, এবং তোমার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে, পরিবারের দিক দিয়েও মনে হয় সব শেষ হয়ে গেছে। আজকের দিনে তুমি হতাশার মধ্যে রয়েছো ফ্রেন্ড, নিজেকে স্ট্রং রেখেছো, কিন্তু একটা ভেতর থেকে যেন হতাশা নিরাশা কাজ করছে, ফ্রাস্ট্রেট হয়ে গেছো, যে আর মনে হয় সম্ভব নয়, কিছু হবে বলে মনে হচ্ছে না, সব কিছু বেকার মনে হচ্ছে এইরকম। আমি দেখব ফ্রেন্ড আজকের সকালেই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়, এই সম্পর্কের জন্যই ব্যক্তি পরিশ্রম করতে চায়, তোমার সম্পর্কের জন্য কি অ্যাকশান নেবে, স্ট্রং নেবে, কিন্তু ডিসিশান নিতে পারছে না, তোমার জন্য তোমার পর নজর রেখেছে এই ব্যক্তি আজকাল। কি করা উচিত ফ্রেন্ড তোমার, তুমি খুশি আনন্দে থাকো, পজিটিভ থাকো, থার্ড পার্টিকে রিলিজ করো, হেডেক নেবে না এদেরকে নিয়ে। কিছু ব্যাপার থাকে যে সব কিছু আমাদের জানা থাকে না, তাই না ফ্রেন্ড, হেডেক নেবে না, একে রিলিজ করে দাও। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এখানে এয়ার রয়েছে, সঙ্গে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, সব সোর্সের কার্ড।
ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই যে রয়েছে যে লেডি না ফ্রেন্ড, ডোমিনেট করে থার্ড পার্টি, সে তোমার প্রিয় মানুষটিকে অবশ্যই ক্যাদ করে রেখেছে। ওই জায়গায় তোমার প্রিয় মানুষটি ওভার থিঙ্কিং করছে, কারোর কাছে ফিরছে, মুভ অন করে যাচ্ছে ওই পয়েন্ট থেকে, একদম ক্লিয়ার। কিন্তু আজকের দিনে ব্ল্যাকমেইলের শিকার হয়েছে তোমার প্রিয় মানুষটি, তাকে বোঝাচ্ছে, যে কোনোভাবে আটকে রাখার চেষ্টা চলছে তোমার প্রিয় মানুষটির উপরে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।